لأمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার মতো আজকেও সকলের আগেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার যে ধারাবাহিক আলোচনা ছিল জাহান্নামের 7টি স্তরে কোন কোন মানুষেরা থাকবে সে বিষয়ে আমাদের আলোচনা ছিল। গত জুমাতে আমরা সংক্ষিপ্ত আকারে মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম 3টি স্তরের উপরে। কয়টি স্তরের উপরে? 3টি, জাহান্নাম, হাওয়া আর জাহিম। আজ ইনশাআল্লাহ আমরা 4র্থ স্তর থেকে আলোচনা শুরু করব, যতদূর আমাদের আলোচনা সম্ভব হয় ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আজকের যেখান থেকে আমরা আলোচনা শুরু করব সে স্তরের নাম হচ্ছে সাকার। তো জাহান্নামের যে চিত্র, জাহান্নামের যেই বর্ণনা কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের আলোচনা ফুটিয়ে তুলেছেন এ কারণে, যাদের অন্তর আল্লাহর প্রতি কিছুটা রুজু আছে তারা জাহান্নামের ভয়ে আল্লাহর পথে পরিপূর্ণভাবে তারা ধাবিত হয়ে যাবে। আর যাদের কঠোর দিল, পাথরের মতো অন্তর, কখনো কখনো জাহান্নামের আলোচনার দ্বারা তাদের এই কঠিন দিলও নরম হয়ে যায়। এজন্য আলোচনাগুলি আমরা খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। যেভাবে আলোচনা শ্রবণ করলে হক আদায় হয়, আল্লাহ আপনি আমাদেরকে ওইভাবেই আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। শুরুতে একটা শিরোনাম আজকে বলে দিচ্ছি যে আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, অনলাইনে বিভিন্ন ধরনের বক্তাদের বক্তব্য আমরা শ্রবণ করে থাকি। আর বক্তব্য শুনে শুনে আমাদের কিছু কিছু বক্তার প্রেমে পড়ে গিয়েছি আমরা। এটা ভালো, তাদের আলোচনার কারণে আমরা তাদের প্রেমে পড়ে গিয়েছি, তাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসার সুযোগ নিয়ে কোনো বক্তা যদি ব্যাখ্যার নামে অপব্যাখ্যা জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, তো সেই অপব্যাখ্যার বিরুদ্ধে সঠিক ব্যাখ্যা দেওয়া অন্য উলামায়ে কেরামের এটা ঈমানি মৌলিক দায়িত্ব। কি বলেন আপনারা? আমরা কি ব্যক্তি পূজা করব নাকি কোরআন সুন্নাহর অনুসরণ করব? বলেন বলেন, জোরে বলেন। আবার বলছি, আমরা কি ব্যক্তি পূজা করব নাকি কোরআন সুন্নাহর অনুসরণ করব? হ্যাঁ, কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে তো ওই ব্যক্তির কথাকে আমরা মানব। আর কোন ব্যক্তি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে আর ওই কথা যদি কোনো ব্যক্তি মানে, তখন ব্যক্তিকে মানা হলো না, মূলত কোরআন সুন্নাহকেই মানা হয়ে গেল। এজন্য স্কলার, আলোচক, বক্তা, আলেম, মুফতি, মুহাদ্দিস যত বড়ই হোক না কেন, সে যদি অপব্যাখ্যা করে, ওই অপব্যাখ্যা থেকে জাতিকে সরে আসতে হবে, ওই কথাটাকে পরিত্যাগ করতে হবে। এজন্য জাহান্নাম নিয়ে একটি ভুল বক্তব্য আমাদের দেশে এক বক্তা দিয়েছেন, নাম করা বক্তা, আমি নাম বলবো না। তিনি যে বক্তব্যটি চরম ভুল করেছেন, এটা আমি বুখারী শরীফের হাদিস থেকে দলিল দেব ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন, বুখারীর হাদিস মানবেন না ব্যক্তিকে মানবেন? বুখারী শরীফের হাদিসের যে ব্যাখ্যা আমরা সেটা মানব। এই ব্যাখ্যার বিরুদ্ধে কেউ যদি চলে যায়
আমাদের কিছু করার নাই, আমরা মানব হলো কোরআন এবং সুন্নাহ বা হাদিস। আসুন ওই ব্যাপারটি একদম আলোচনার শেষ পর্যায়ে গিয়ে হবে। শিরোনামটা হলো এই যে জাহান্নামে একজন মানুষ যাওয়ার পরে সে কি চিরকাল থাকবে নাকি জাহান্নাম থেকে মুক্তি পাবে? কোন ধরনের মানুষ জাহান্নামে চিরকাল থাকবে আর কোন ধরনের মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে কিছুদিন পর হলেও? এটা হলো সেই বিতর্কিত বিষয়টা। ইনশাআল্লাহ ব্যাপারে আমি কোরআনের আয়াত এবং বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা শেষের দিকে দলিল দেব। আল্লাহ পাক কবুল করুক, আমিন। তাহলে আসুন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি জাহান্নামের সেই আলোচনার ভিতরে। দেখুন যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই কঠিন ভাবে বলেছেন যে জাহান্নামে যারা যাবে কোন বিনিময়ের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্তি দেবেন না। যে আমি জাহান্নামে ঢুকলাম, আল্লাহকে আমি ঘুষ দিলাম যে আল্লাহ আমার এই সম্পদ আছে, আপনি নেন, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এরকম কোন সুযোগ জাহান্নামের ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটা তুলে ধরেছেন এভাবে, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, নিশ্চয় যারা কুফরি করেছে, কি করেছে? নিশ্চয় যারা কুফরি করেছে মানে অস্বীকার করেছে আমি আল্লাহর দ্বীনকে, আমি আল্লাহর আয়াতকে, আমি আল্লাহর কোরআনকে, আমি আল্লাহর নবীকে। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে যা কিছু আছে ফিল আরদি জামিআ, সব যদি তার সাথে সমপরিমাণ করা হয়, অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে ওইগুলা তারা যদি জমা করে আল্লাহর সামনে হাজির করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে দুনিয়ার সব বস্তু আল্লাহর সামনে উপস্থিত করলেও তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে না। এই কথাটা আল্লাহ পাক কাফেরদের শানে বলেছেন, মুমিন মুসলমানের শানে নাই। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা কুফরি করেছে তারা আল্লাহর সামনে দুনিয়ার সব কিছু দিয়েও তারা মুক্তি পাবে না, তারা দিতে চাইবে কিন্তু তারা মুক্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুক্তি তো পাবেই না, বরঞ্চ জাহান্নামের এই যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে, চারদিক থেকে আযাব তাদেরকে ঘেরাও করে ফেলবে। আযাবিন মিল্লাহ, আযাব তাদের চতুর্দিক থেকে গ্রাস করে ফেলাবে কুফরি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। তারা চাইবে আগুন থেকে বের হতে, তারা চাইবে আগুন থেকে বাঁচতে, আগুন থেকে তারা বের হতে চাইবে, কিন্তু তারা পারবে? বলেন তারা পারবে? তারা আগুন থেকে বের হতে চাবে কিন্তু আগুন থেকে তারা বের হতে পারবে না। আযাবুম মুকিম, বরঞ্চ এই আযাব তাদের জন্য স্থায়ী হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফেরদের জন্য, কুফরি করেছে যারা, আযাব তাদের জন্য স্থায়ী হয়ে যাবে, অস্থায়ী না। তারা কোনোদিন বের হতে পারবে না যারা কুফরি করেছে, কারণ কুফরি করলে আর ঈমান থাকে না, কুফরি করলে আর ঈমান থাকে না, মুসলমান থাকে না। আল্লাহর সাথে যারা কুফরি করেছে তাদের আর ঈমান থাকে না। কোন মানুষ যদি মুসলমানে করে জন্মগ্রহণ করার পরেও যদি কুফরি করে, তাকে আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, ঠিক কিনা? কুফরি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা অস্বীকার করেছে, নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহ পাক বলে লা ইউমিনুন, ও নবী যারা অস্বীকার করেছে, জেনে শুনে বুঝে যারা আমি আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করেছে, যারা অস্বীকার করলো ধর্মকে, দ্বীনকে, আপনি রাসূল জেনে রাখেন, আপনি তাদেরকে ধমক দেন আর না দেন কোনো লাভ নাই। যারা ইচ্ছা করে বুঝে শুনে দ্বীন থেকে সরে গেছে, লা ইউমিনুন, তারা কখনো আর ঈমান আনবে না। কথাকার কথাকার। আপনি চোখের সামনে দেখতেছেন ইসলাম একটি সুন্দর ধর্ম, জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনি দেখতেছেন ইসলামের মধ্যেই শান্তি রয়ে গেল। আপনি দেখতেছেন এই দলটা ইসলামিক দল, এই দল করলে আল্লাহর জমিনের মধ্যে দিন কায়েম হয়ে যাবে। এটা দেখে শোনার পরও আপনি তাদের বিরোধিতা করেন। আল্লাহ তাআলা বলেন যারা দেখে শুনে বিরোধিতা করবে, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না। এরাই হলো কুফরি করেছে। কুফরি মানে হলো আল্লাহর বিধানকে গোপন করে দেওয়া। আল্লাহর বিধানকে কি করা? আল্লাহর বিধানকে গোপন করে দেওয়া, অথবা আল্লাহর বিধানের বিপরীত কোন বিধান তৈরি করা। ভালো করে বোঝেন হাজিরিন, আমরা কোন সমাজের মধ্যে আছি, কোন অবস্থানের মধ্যে আছি, একটু লক্ষ্য করুন। কুফরি কাকে বলে? কুফরি মানে হলো গোপন করা, নিজের স্বার্থে অথবা দলের স্বার্থে অথবা ব্যক্তি স্বার্থে, যে কোনো স্বার্থের কারণে আল্লাহর বিধানকে, আল্লাহ যেটা বলেছেন ওইটাকে বাদ দিয়ে ওই জায়গায় নিজেদের আইনকে প্রয়োগ করে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটার নাম হলো আল্লাহর সঙ্গে কুফরি করা। এখন বলেন হাজিরিন, এমন বাটপার, এমন জালিম আমাদের দেশে নাই? আল্লাহ পাক বলে আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি যালালিম বাঈদ। কথাকার। জবান প্রত্যেকে খুলতে হবে, আওয়াজ জোরে জোরে দেবেন। কথাকার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা আমি আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আমি আল্লাহ যেটা বলেছি ওইটা বাদ দিয়ে যারা নিজেদের আইনকে ওই জায়গার মধ্যে লাগায়, ফি যালালিম বাঈদ, এরা কোনদিন আর হেদায়েতের রাস্তা আসতে পারবে না। এরা চিরস্থায়ী গোমরা হয়ে গেছে। জোরে বলেন কথাকার। এমন নাফরমান বাংলার জমিন অভাব নাই। নিজের স্বার্থের কারণে বা দলের স্বার্থের কারণে অথবা রাজনৈতিক স্বার্থের কারণে আল্লাহর কত আয়াতকে তারা বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর আয়াতের জায়গায় নিজেদের আইনকে তারা ঢুকিয়ে আল্লাহর কথা বলে চালাই দিচ্ছে। আছে না নাই? হ্যাঁ, ওয়ায়াবগুনাহা ওয়াজা উলাইকা ফি যালালিম বাঈদ। এমনটি আচরণ আল্লাহর সাথে যারা করবে, নিজেদের মতকে ইসলাম বলে যারা চালিয়ে দেবে, অথবা নিজেদের নামের আগে যারা সম্মানিত শব্দগুলা লাগাবে, যেই শব্দগুলা উমরের নামের আগে লাগাই, যেই শব্দগুলা উসমানের নামের আগে লাগাই, যেই শব্দগুলা আলীর নামের আগে লাগাই, যেই শব্দগুলা সাহাবায়ে কেরামের নামের আগে লাগাই, এই শব্দগুলা এখন তারা তাদের নেতা নেত্রীর নামের আগেও লাগাইতেছে। কথা বলেন না কেন? কত বড় মূর্খ, কত বড় জালিম, কত বড় বোকার নাদানের গোষ্ঠীরা যেই শব্দটা আলেমদের শানে লাগায়, সেই শব্দটা বাতিলের নামের আগে লাগাই দিচ্ছে। এটা করে কেন? এটা করার কারণ হলো নিজেদের আইনকে প্রাধান্য দেওয়ার জন্য ইসলামের মূলনীতিগুলো তারা দিন দিন সরিয়ে দিচ্ছে। মুসলমান এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই। কথা বলেন ঠিক না? কুফরি যারা করেছে আল্লাহ পাক বলে আযাব চতুর্দিক থেকে তাদেরকে গ্রেফতার করবে, তারা বের হতে চাবে। তারা আল্লাহর কাছে দুনিয়ার সব কিছু তারা উপস্থিত করেও যদি দেয়, তবুও তারা মুক্তি পাবে না। কারণ তারা কুফরি করেছে, অস্বীকার করেছে আল্লাহর দ্বীনকে। খালি দ্বীন অস্বীকার করে নাই, বরঞ্চ এই দ্বীনের দাওয়াত যারা দিয়েছেন তাদেরকে তারা রক্তাক্ত করেছেন, তাদেরকে তারা মেরেছেন, স্ত্রীদেরকে তারা বিধবা করে দিয়েছেন,
সম্মানিত হাজিরিন, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, স্ত্রীর চোখের সামনে স্বামীকে তারা জীবন্ত পুঁতে ফেলেছে। আমার চোখের সামনে যদি আমার আপনজনকে কেউ মারতে যায়, আমি জীবন থাকতে সহ্য করতে পারবো না। জীবন দিয়ে হলেও আমি বাধা দেওয়ার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? বাপের সামনে যদি ছেলেকে কেউ মারতে যায়, পৃথিবীর কোন বাপ সইতে পারবে না, অসম্ভব। পৃথিবীর কোন বাপ সইতে পারবে না। মনে করেন ছেলে বাপের খোঁজ খবর নেয় না, বাপের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, 10টা বছর বাপ ছেলেকে দেখে না, ছেলে তার বাপকেও দেখে না। হয়তো মনে মনে একজন আর একজনের প্রতি বেজার রাগ আছে, কিন্তু বাপ যদি খবর পায় আমার সন্তান অমুক জায়গায় আক্রান্ত হয়েছে, তাকে আক্রমণ করেছে, আমার মনে হয় দুনিয়ার কোনো বাপ ওই জায়গায় স্থির থাকতে পারবে না। সন্তানকে বাঁচানোর জন্য বাপ দৌড় মারবে, কথা ঠিক কিনা? একইভাবে সন্তান বাপের জন্য উদারতা দেখাবে। কারণ কি? বাপের রক্ত সন্তানের শরীরের মধ্যে আছে, রক্তের টানে সন্তান আর বাপ দূরত্ব থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, সেই বাপের সামনে সন্তানকে মারলে বাপ সয় না, সন্তান সইতে পারে না। ঠিক ইসলামের জন্য বাপের সামনে সন্তানকে মেরেছে, সন্তানের সামনে বাপকে মেরেছে। স্বামী তার স্ত্রীকে হারাইছে, স্ত্রী তার স্বামীকে হারাইল। চোখের সামনে জবাই করা হয়েছে, মাটি গর্ত খনন করে জীবন্ত মানুষকে গর্তের মধ্যে তারা পুঁতে ফেলেছে, তারা মেরে ফেলেছে। এত কঠিন অবস্থার পরেও তারা ঈমান এনেছে, কিন্তু তারা আল্লাহর পথকে তারা ছেড়ে দেয় না। যারা কুফরি করেছে, এরা এই কুফরি করতে গিয়ে তারা নবী, রাসূল, সাহাবী, ঈমানদার মুমিন মুসলমানদেরকে তারা রক্তাক্ত করেছে। ঘরের থেকে টেনে বের করে তাদেরকে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, লাঠিয়াল বাহিনী দিয়ে তাদেরকে মেরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে। আর তাদের রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক ইসলাম আমাদের ভিতরে পৌঁছাই দিয়েছে, ঠিক কিনা? কেমন মার খেয়েছে সাহাবায়ে কেরাম, ঈমানদার গণেরা। আঘাত, শরীরের মধ্যে আঘাত লেগেছে, ওই আঘাত শুকিয়ে যাওয়ার আগেই আবার দামামা বেজে উঠছে। যুদ্ধের জন্য, ইসলামের জন্য লড়াই করা লাগবে, দ্বীনের জন্য লড়াই করা লাগবে। শরীরের ঘা শুকিয়ে যাওয়ার আগে আর একটা যুদ্ধের দামামা বেজে উঠছে। তারা ওই ঘায়ের দিকে তাকায় নাই, রক্তের দিকে তাকায় নাই। ইসলামকে বিজয়ের জন্য যারা কুফরি করেছে তাদের বিরুদ্ধে তারা জীবন দিয়ে লড়াই করেছে, ঠিক কিনা? তারা কুফরি শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই সমাজে। কারণ কুফরি মতবাদ একটি জঘন্যতম মতবাদ। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে যারা কুফরি করে, তারা। নাউযুবিল্লাহ। যারা কুফরি করে এদের চাইতে পচা, এদের চাইতে নিকৃষ্ট আর কোন প্রাণী আছে? নাই। সাহাবায়ে কেরাম কুফরি শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই। সংখ্যায় কম ছিল তারা, সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের ঈমানের পাওয়ার বেশি ছিল। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমি তো স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশে এত দল, এত ইসলামিক দল, এত পিশাব, এত মুরিদ, এত খানকা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো 313 জন মুসলমান বাংলার জমিনে তৈরি হয় না। কি কথা বলেন? এত হক্কানি পীর, এত খানকা, এত ওলি বুজুর্গ এই দেশের মধ্যে, নামের আগে টাইটেল দেখলে নাম খুঁজে পাওয়া যায় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কওমি বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাত বলেন, তাবলীগ বলেন, চরমনাই, ফুরফুরা, মেদিনীপুর, আটরশি, চন্দ্রপাড়া যত আছে, এখনো পর্যন্ত সব দল মিলে বাংলার জমিনে 313 জন খাঁটি মুসলমান এখনো পয়দা হয় নাই। তাই যদি হতো আল্লাহ রসুল 313 জন নিয়ে
হাজার কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজর্জন করলো। আর বাংলার জমিনে এত লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার খানকা, পীর মুরিদের সবক, জিকির আজকার, জিকির করতে করতে কারো কারো কলব ছুটে আসমানে চলে যাচ্ছে, আবার কলব ফিরে আসতেছে। কেউ কেউ লম্বা পাগড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করি, বিশ্বকের আমল করি, ভালো আলহামদুলিল্লাহ। কেউ ইসলামে আন্দোলন করি, সব কিছু করার পরেও দিন যত যাচ্ছে আমাদের অবনতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রমাণ হয়ে গেল মুসলমান আছে, নামাজি আছে, হাজি আছে, গাজী আছে, জিকির আছে, তাসবিহ তাহলিল সব কিছু আছে, কিন্তু এখন সবকিছুর ভিতর দিয়েও সাহাবায়ে কেরামের মতো সেই তেজস্বী ঈমানের 304 জন পাক্কা সাচ্চা সলিড ঈমানদার পিওর মুসলমান এখনো বাংলার জমিনে হয় নাই, কোন দলের মধ্যে হয় নাই। ঠিক কিনা বলেন? বাকি রাজনৈতিক দল তো বাদই দিলাম, এরা তো এমনি কুফরির ভিতরে পড়ে আছে। ওরা তো কুফরের ভিতর 24 ঘন্টা আছে। ইসলামের নামে যারা চলে তাদের মধ্যে 313 জন হয় নাই। এই 313 জন মুসলমান যেদিন তৈরি হয়ে যাবে, ওই দিন বাংলার জমিন থেকে কুফরি মতবাদগুলি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথাটাই তুলে ধরল। হাজিরিন, يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم। নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহর আয়াত অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে যারা গোপন করেছে, আল্লাহ তাআলা বলে আযাব তাদের জন্য স্থায়ী, অস্থায়ী না স্থায়ী। দলিলটা মনে রাখবেন। আল্লাহ বলে আযাবুম মুকিম, যারা কুফরি করেছে জাহান্নাম তাদের জন্য স্থায়ী, আবাদান আবাদা। তারা কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না, কারণ জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ন্যূনতম পরিমাণ ঈমানের দরকার আছে না নাই? কিন্তু যারা কুফরি করে তাদের ঈমান বলতে কোনো জিনিসই থাকে না। ভালো করে বুঝেন, যারা কুফরি করে তাদের মধ্যে ঈমান বলতে কোনো জিনিসই থাকে না। তাহলে যে ব্যক্তি কুফরি আইন তৈরি করে তার মধ্যে ঈমান থাকে না, এই আইন যারা সমর্থন করে তাদের মধ্যেও ঈমান, বলেন আর মুখ খোলেন না কেন, তাদের মধ্যে ঈমান। এবার আপনি মাথা খাটাই বাড়িতে গিয়ে জুম্মার পর অথবা রাত 9টার পরে একটু ধ্যানে বসে চিন্তা করবেন বাংলার জমিনে কোন কোন কুফরি আইন আছে। ওই আইন যারা তৈরি করলো আমি কি তাদেরকে সমর্থন করেছি? যদি আপনি সমর্থন করে থাকেন, নতুন করে আবার দলকে ত্যাগ করা লাগবে, নতুন করে কালিমা পড়া আপনাকে মুসলমান হওয়া লাগবে। এই কথা কি বোঝা যায়? কোনো কথার মধ্যে বোঝা যায় না কথা? ভালো করে বুঝে যান। এ দুনিয়ায় দুনিয়া নয়, আর এক দুনিয়া কিন্তু আছে। এ খেলাই শেষ খেলা নয়, আসল খেলা আছে। এটাই শেষ জায়গা নয়, আরো কিন্তু জায়গা যেতে হবে সবারই। পাড়ি জমাতে হবে আল্লাহর কাছে সবার, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কে কত বড় বাহাদুরি ছিলেন, কে কত বড় সরকার ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, এগুলির কোন মূল্য আল্লাহর দরবারে থাকবে না। কে কোন পথে ছিল, ওই পথ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দিলের কান খাড়া করে শুনুন। আযাবুম মুকিম, যারা কুফরি করেছে তারা জাহান্নামে অস্থায়ী না স্থায়ী? জোরে বলেন। কারণ কি? কুফরি করলে কি থাকে না? মুখ খোলে না, বলেন কুফরি করলে কি থাকে না? ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখি নাই কিন্তু মানি। আল্লাহকে দেখি নাই, আল্লাহ আছে, আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, গাছপালা বানাইছে আল্লাহ, বলে কুল কায়নাত, সমস্ত মাখলুকাতের মালিক আমার আল্লাহ। এমন কি আমি যে বান্দা, খলাকাল ইনসান, আমি বান্দা মানুষকে তৈরি করেছেন আমার আল্লাহ। ও মালাইকাতিহি, ফেরেশতা আছে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সত্য, নবী রাসূলুল্লাহ সত্য, তাকদীর
তকদিরে যা হয় ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এবং পরকালে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই বিষয়গুলির প্রতি বিশ্বাস রাখা, অন্তরে 100% বিশ্বাস জাগা, যার নাম হচ্ছে। কিন্তু যারা কুফরি করে তাদের এই বিশ্বাস আর থাকে না। যারা কুফরি করে তাদের মধ্যে পরকালের ভয় থাকে না। ভয় না থাকার কারণে এই বান্দা কুফরি করে বসে। দুনিয়ার লোভের কারণে বান্দা পরকালকে ভুলে যায়। কিন্তু মনে রাখবেন হাজিরিন, পরকাল এমনটাই সত্য, পরকাল এমনটাই সত্য, মানুষের দেহের সঙ্গে তার মাথাটা যেমন বাস্তব আছে, মাথা ছাড়া যেমন মানুষ হয় না। মনে রাখবেন কিয়ামতের মাঠ হবেই হবে। একটা বান্দার জন্য, একটা মানুষের জন্য কিয়ামতের মাঠ আবশ্যিক। আল্লাহ পাক বলে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আল্লাহু আকবার। অবশ্যই কিয়ামত হবে, কিয়ামত সংগঠিত হবে, খালি হবে না। এই কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেককে নিজ নিজ আমল নিয়ে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতেই হবে। মনে রাখবেন, ওই যে গত জুম্মায় বলেছিলাম মিজানের পাল্লা, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। মিজানের পাল্লাই নেকি বুঝে ওজন করা হবে। কিয়ামতের মাঠে দাঁড়ানোর পরে যদি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন, জীবনে কুফরি যদি না করেন, এমনি গুনাহ করেছেন, আপনার আমলনামায় গুনাহ হয়ে গেছে। যদি আপনি ইমানদার মুসলমান হন, যদি আপনি কবিরা গুনাহ করে থাকেন, একদিন না একদিন গুনাহ মাফ হওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। দলিল, এ ব্যাপারে দলিলটা পরে দিচ্ছি। কিন্তু যদি আপনার আমলনামায় কুফরি থাকে, বলেন কি থাকে, বলেন, জবান খুলে বলেন কি থাকে? কুফরকে ভালো করে চিনে যান হাজিরিন। আমলনামায় যদি কুফরি থাকে, আরেকটা মারাত্মক গুনাহ আছে, হলো শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন যে বান্দা শিরক করবে তার জন্য 3টা মারাত্মক ক্ষতি হবে। কয়টা ক্ষতি বলেন? বলেন, শিরক করলে কয়টা ক্ষতি? কুফর করলে তো ঈমানই থাকবে না, শিরক করলেও তার ঈমান থাকে না। 1 নম্বর ক্ষতি হলো আলাইহিমুল জান্নাহ। আহা, কত বড় কথা! আলাইহিমুল জান্নাত, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত তার জন্য হারাম। তাহলে যে ব্যক্তি জান্নাত যদি তার জন্য হারাম হয়ে যায়, ওই বান্দার জায়গা কোথায়? এটা তো বোঝাই যায়। আল্লাহ পাক উল্লেখ করে বলেন ওয়া মাওয়াহুন নার, ওই ব্যক্তির জন্য জায়গা হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর কিয়ামতের মাঠে এই বান্দা কোনো বন্ধু বা সাহায্যকারী খুঁজে পাবে না। নাউযুবিল্লাহ। শিরক করলে তার ঈমান থাকে না, কুফর করলেও। কারণ এই শিরক আর কুফরি মারাত্মক আকারের একটি অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এজন্য যদি আপনি মুসলমান হন, আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে আর কুফরের গুনাহ না থাকে, যদি আপনি গুনাহ করে থাকেন কবিরা সগীরা গুনাহ, এর মেয়াদ যেদিন শেষ হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেদিন জান্নাতে ঢুকাই দেবে। দলিল বুখারী থেকে আমি দিচ্ছি, আরেকটু ক্লিয়ার হয়ে যায়। যে ব্যক্তির আমলনামায় শিরক আর কুফর থাকবে, বলেন কি কি গুনাহ থাকবে? এই ব্যক্তি কোনোদিনও জান্নাতে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। কিন্তু বান্দার আমলনামায় যদি শিরক আর কুফরি না থাকে, তাহলে ওই বান্দা কবিরা গুনাহ করার কারণে বান্দার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহকে আখরিজু মিনান নার, এই ফেরেশতা জাহান্নাম থেকে বাইর কর, বাইর কর, বাইর কর। আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের কর। এই কথা আল্লাহ কাদের জন্য বলবেন? যারা কুফর করেছে তাদের জন্য নয়, যারা শিরক করেছে তাদের জন্য নয়। কারণ শিরক করলে আল্লাহর ইজ্জতের সঙ্গে বেয়াদবি করা হয়। আল্লাহকে আখরিজু মিনান নার,
হে ফেরেশতারা জাহান্নাম থেকে বের করো। কাদেরকে আল্লাহ পাক বের করার কথা বললেন? আল্লাহ তাআলা বলেন মান ক্বালা ফি মিসকালাতিন দাররাতিন হাব্বাতিন। আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম থেকে বের করে আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন। সুবহানাল্লাহ। আরো জোরে কলমিয়া। আল্লাহ কবে জাহান্নাম থেকে ওই বান্দাদেরকে বের কর যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। মিন খারদিল মিন ঈমান, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনো। এটা বুখারী শরীফের কিতাবুল ঈমানের ভিতর হাদিসটা আসছে। মূল বুখারী শরীফ, মূল বুখারী কিতাবুল ঈমানের মধ্যে আসছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মিনান নার। এটা আদেশ, বের করে আনো। কাদেরকে বের করে আনো? ওই সমস্ত বান্দাদেরকে ফি কলবিহি মিসকালাতিন হাব্বাতিন, যাদের অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে কিন্তু কুফর করলে ঈমান থাকে না। তার মানে হাদিস দ্বারা বোঝা গেল একজন মুসলমান যদি তার আমলনামায় কবিরা গুনাহ থাকে, শিরক আর কুফর না থাকে, একদিন না একদিন ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কথা ঠিক কিনা? তাহলে যদি মুসলমানের যদি চিরস্থায়ী জাহান্নামে থাকে, কাফের যদি চিরস্থায়ী জাহান্নাম থাকে, তাহলে কাফের আর মুসলমানের মধ্যে তো পার্থক্যই থাকলো না। ঠিক কিনা? এজন্যই ভ্রান্ত ওয়াজ কেউ যদি শুনে থাকেন যে একবার জাহান্নামে গেলে আর বের হবে না, এই বক্তব্য যদি কোনো বক্তা দেয়, বক্তা গণ্ড মূর্খ। এই ক্ষেত্রে বক্তা এই ক্ষেত্রে স্টাডি করে নাই, এই ক্ষেত্রে বক্তার রিসার্চ ভালো করে হয় নাই। এজন্য একজন মুসলমান তার দিলের মধ্যে ঈমান যদি সরিষার দানা পরিমাণ থাকে, আল্লাহ পাক নিজেই বলেন ওই বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে বের করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কথা ঠিক কিনা? যদি বান্দার আমলনামায় শিরক আর কথা কয় না, শিরক আর কুফরি না থাকে, কারণ শিরক করলে ঈমানই থাকে না, কুফর করলে ঈমানই থাকে না। এজন্য হাজিরিন, বুখারী শরীফের কিতাবুল ঈমান, বলেন কোন শরীফ? কথা কর না, কোন শরীফ? কোন শরীফ? কোরআনুল কারীমের পরেই যে কিতাবের সবচাইতে প্রাধান্য বেশি তার নাম কি? কিতাবুল বুখারী শরীফ, সহিহুল বুখারী। এই বুখারী শরীফের কিতাবুল ঈমান এই অধ্যায়ের মধ্যে হাদিস খান এসেছে যে ব্যক্তি সরিষার দানা পরিমাণ ঈমান তার অন্তরে থাকবে, বান্দা গুনাহ করার কারণে জাহান্নামে প্রবেশ করেছে, এই কবিরা সগীরা গুনাহ যেদিন তার মাফ হবে আল্লাহ পাক বলবে আখরিজু মিনান নার, এই বান্দাকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। এজন্য ঈমানের মধ্যে শিরক করা যাবে না, কুফর করা যাবে না। যদি আপনি ঈমানের মধ্যে শিরক আর কুফর না ঢুকান, জাহান্নামের মেয়াদ যেদিন শেষ হবে ওই দিন আপনি হাউজে কাউসারের পানির মাধ্যমে গোসল করায়া আল্লাহ পাক আপনাকে সুন্দর জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। কিন্তু সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু যে কয়দিন জাহান্নামের মধ্যে থাকবো সেই কয়দিন যাবে কিভাবে? বলে হ্যাঁ হুজুর খুশির সংবাদ শোনাইছেন, ভালো কথা। একদিন না একদিন মুসলমান গুনাহ মাফ হলে জান্নাতে যাবে, কিন্তু হুজুর যে কয়দিন জাহান্নামে থাকবো সেই কয়দিন কিভাবে যাবে? সে কয়দিন কেমনে যাবে? দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ হল আরো 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের মধ্যে কোন বাপের বেটে 1 মিনিট হাত দিয়ে রাখতে পারবে না, পারবে? দুনিয়ার আগুনের মধ্যে 5 সেকেন্ড কেউ হাত দিয়ে রাখতে পারে না। সেখানে যে আগুন কালো রঙের হবে, যে আগুনের ভিতরে তেজ থাকবে মারাত্মক আকারে। হাদিস শরীফের মধ্যে আছে জাহান্নামের সবচাইতে নিম্ন আযাব যে ব্যক্তিকে দেয়া হবে তাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ওই আগুনের জুতা তার পায়ের নিচে থাকবে, কিন্তু গরমের কারণে, উত্তপ্তের কারণে জুতা থাকবে তার পায়ের নিচে। জাহান্নামের আগুনের জুতা তার পায়ের নিচে থাকবে, কিন্তু এতটাই তেজ হবে, পায়ের নিচে থাকবে জুতা,
ওই তেজের কারণে তার মাথার গিরগুলা টক বক করে ফুটতে থাকবে। বলে ভাতের পাতিলার ভিতরে যেমন ভাতগুলা ওরকম ফুটে, ওই রকম মাথার মগজগুলি ফুটতে থাকবে। সবচাইতে নিম্ন আযাব যে ব্যক্তিকে দেয়া হবে, আগুনের 2 জোড়া জুতা তার পায়ে দেয়া হবে। এটাই যদি হয় সবচাইতে নিম্ন আযাব। অন্য বর্ণনায় আছে জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না, না মরবে না বাঁচবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ তাআলা বলে যারা কুফরি করে তাদের প্রতি এমন কোন ফয়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে, অথবা তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। এমন কোন ফয়সালা তাদের জন্য হবে না যে তাদেরকে একেবারে মেরে ফেলবে অথবা জাহান্নাম থেকে মুক্তি দেবে। তাহলে কি হবে? না মরবে না বাঁচবে। খেয়াল করে, চতুর্দিকে আগুন জ্বলবে, মাঝখানে আপনি দাঁড়ায় আছেন। আগুন আপনি জ্বলে এনার পরে একটু উপলব্ধি করেন আপনি আগুন থেকে বের হতেও পারতেছেন না, আবার আগুনও নেবে না। একটু বোঝেন তো তাহলে কেমন লাগতে পারে? না বের হতে পারছি না, বাঁচতে পারতেছি। জাহান্নামের ভিতরে কাফের যারা থাকবে, না মরবে না বাঁচবে, না তারা জাহান্নাম থেকে পালাইতে পারবে, না তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে, না তারা মরবে। আল্লাহ তাআলা বলে তোমরা কুফরি করার কারণে আযাবুম মুকিন, এমনটি চিরস্থায়ী হবে, না মরবা না বাঁচবা, চিরকাল তোমরা জাহান্নামে থাকবা। চিরটা কাল তারা কুফরি করেছে, তারা জাহান্নামে থাকবে। এই কুফরকে যারা সমর্থন করেছে তারাও একই অপরাধী। এই জন্য হাজিরিন, মুসলমান আমরা যারা শিরিক করব না, কুফর করব না, বলেন কি করব না? বলেন বলেন বলেন। ওয়াদা, আজকের জুমা থেকে ওয়াদা, এটা জীবনের পণ হবে আজকের থেকে। শিরকের সংখ্যা আমি আরেকটু বলে দিচ্ছি, কুফরির সংখ্যা আরেকটু বলে দিচ্ছি বোঝার জন্য। তবে আগে ওয়াদা করেন যতদিন বাঁচবো আজকের থেকে কুফরি নিজে করব না, কুফরি যারা করে তাদের সমর্থন করব না, কুফরি মতবাদের কোন দলের কর্মী হব না। যারা বলবে না তারা মুনাফিক। কুফরি করব না, কুফরি কোন মতবাদ গ্রহণ করব না, কুফরি মতবাদের যে দল আছে তাদের সমর্থন করব না। যদি নাম থাকে আজকের থেকে নাম কেটে তাদের কর্মসূচিকে বাদ দিতে হবে, কারণ দলের স্বার্থে কুফরি করে আমি চিরস্থায়ী জাহান্নামী হতে পারবো না। কথা বলে ঠিক কিনা? তাহলে আজকের জুম্মার থেকে মুসলমানদের ওয়াদা, তরুণ যুবকদেরকে বলি, ভবিষ্যৎ প্রজন্ম যারা রাজনীতি করবা, দল করবা, করা আমার আপত্তি নাই, কিন্তু তোমাকে আগে তোমাকে দেখতে হবে দলের থিওরির মধ্যে কুফরি মতবাদ আছে কিনা, কুফরি গন্ধ আছে কিনা। যদি কুফরি মতবাদ থেকে সেই দল, সেই মত, সেই নেতা, সেই নেত্রী, সেই মিটিং, সেই মিছিল কোনো কিছু গ্রহণ করব না। কুফরি মতবাদ শিরিকের পথে আজকের থেকে জীবন পরিচালনা আমরা করব না। অন্তর থেকে মুহাব্বতের সাথে আল্লাহকে দুটি হাত তুলে দেখাই। কুফরি মত হাত সোজা করতে হবে, হাত সোজা করতে হবে। কুফরি মতবাদের দিকে আজকের থেকে আমরা আর নাই। হাতে করস মারেন, আজকের থেকে আমরা কুফরি মতবাদে নাই। যার করস যত জোরে তার ঈমান তত জোর। আজকের থেকে আমরা আর কুফরি মতবাদে না, আমরা শিরিক করব না। ইনশাআল্লাহ জোরে হবে, শিরিক করব না। আরো জোরে, কুফর করব না, শিরিক করব না, কুফর করব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি খাস করে কবুল করেন। হাত নামান। এই ওয়াদা যদি ঠিক রাখতে পারেন, কবিরা গুনার কারণে যদি জাহান্নামে যেতেও হয়, একদিন না একদিন সেই সুন্দর জান্নাত পাওয়া যাবে। কিন্তু তাই বলে এই চিন্তা করে বসে থাকা যাবে না জান্নাত একদিন পাবো, তাহলে আকাম টুকাম ধুমসে চালাই যায় না। জাহান্নামের 1 সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, আছে? এই জন্য কুফর আর শিরিক এই ব্যাপারে আরেকটু বলি। আমরা আজকে নেক্সট সূরাতে আমরা শিরিক করতেছি। নেক্সট সূরাতে কখনো কখনো টুপি মাথায় দিয়ে আমরা শিরিক করি, কি আজীব কথা। কখনো কখনো আমরা লম্বা দাড়ি রেখে শিরিক করি,
জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে আমরা শিরিক করতেছি কিভাবে? এই পয়েন্টটা অনেকবার আলোচনার ক্ষেত্রে বলেছি, আবার বলি। আমাদের দেশে শিরিক সবচাইতে বেশি করা হয় তরিকার নামে, পীরের নামে, কিছু খানকার ভিতরে। কি কথা ঠিক না? অধিকাংশ খানকার ভিতরে শিরিক মুরিদ ইবাদত মনে করে করে। কি মনে করে করে? কথা কয় না। মুরিদ শিরিক করে কি মনে করে? পীরের সামনে গিয়ে এই দুহাত জোর করে এটা সে ইবাদত মনে করতেছে, যে আল্লাহর ওলি পীর সাহেব, আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে, যদি মাথা নত করি আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহর রাসূল ডেকে বললে, শোনো দুনিয়ার মানুষ, এই 4 আঙ্গুল কপালের বড় দাম আল্লাহর কাছে। এই কপাল দিয়া বান্দা তার আল্লাহকে সিজদা করে। কাকে সিজদা করে? ওয়া ইবাদুর রহমান। কিন্তু আমি নবী যদি বলতাম দুনিয়ার মানুষ, মানুষকে সিজদা করো, মানুষ হইয়া যদি মানুষকে সিজদা করার কোন বিধান আল্লাহর দরবারে থাকতো, তাহলে আমি নবীজি বলতাম দুনিয়ার স্ত্রীরা রে, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। কিন্তু বিধান তো নাই। যদি থাকতো তাহলে স্ত্রীরা তার স্বামীদেরকে সিজদা করত। কারণ হলো একজন স্ত্রীর কাছে স্বামীর চাইতে বড় করো ইবাদতের বস্তু নাই, ভালো কোনো বস্তু নাই। স্বামীর মাধ্যমে একজন স্ত্রী আল্লাহকে পাইতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন নারী যদি 4টা আমল করে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। তার মধ্যে একটি হলো স্বামীর খেদমত করা। বাড়িতে গিয়ে জুম্মারে পয়েন্টটা আপনার স্ত্রীর কানে আপনি পৌঁছাই দেবেন। হুজুর বলেছে স্বামীর সেবা করলে জান্নাত। কারণ আপনি ডাইরেক্ট যদি বলেন আমার সেবা করলে জান্নাত, কবে তুই তো বাটপার, তোরে ভালো করে চিনি আমি, এজন্য আমার রেফারেন্স দিলে দেখবেন এই কথা আর বলবে না। আল্লাহ রাসূলের দরবারে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক আদায় করব কিভাবে? কি কাজ করলে স্বামীর হক আদায় হবে? আল্লাহর পয়গম্বর বললেন, শোনো মেয়ে, তোমার স্বামীর গায়ে যদি পাত থেকে মাথা পর্যন্ত ঘা হয়ে যায়, পসরা হয়ে যায়, গায়ের থেকে যদি রক্ত পুষগুলা বের হয়, তুমি স্ত্রী যদি তোমার জিহ্বা দিয়া চেটে চেটে পরিষ্কার করে দাও, তথাপিও স্বামীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে স্ত্রীর হক কিন্তু আছে, সেটা আলাদা সাবজেক্ট। এত মর্যাদা আল্লাহ পাক স্বামীদেরকে দিয়েছেন। স্ত্রীর জন্য নবীজি বলেন, সিজদা করার বিধান, মাথা নত করার বিধান যদি ইসলামের মধ্যে থাকতো, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। কিন্তু এই বিধান কি আছে? আছে। কিন্তু এই বিধানগুলি মাজারের মধ্যে গেলে পাওয়া যায়। কথা বলেন না, কথা বলেন। এই বিধানগুলি মাজারের মধ্যে গেলে পাওয়া যায়, বিভিন্ন পীরের খানকায় গেলে পাওয়া যায়। খবরদার পীরের সামনে হাত এভাবে জোর করবেন না, মাথা নত করবেন না। পীরের সামনে হাত জোর করা বা মাথা নত করা হলে এটা সবচাইতে বড় শিরিক, শিরিকে আকবার। শিরকে পীর হইছে তাই কি হইছে? আপনার উস্তাদ তো ভালো কথা, আলহামদুলিল্লাহ, ইসলাম শেখেন, ইসলাম জানেন, কিন্তু সিজদা করা, মাথা নত করা, এগুলা পীরের সামনে করবেন না। এজন্য বাংলার জমিনে যারা পীর মুরিদ ভাই আছে, যারা বায়াত গ্রহণ করেছে, অধিকাংশ জায়গার মধ্যে মরা পীরকে সিজদা করে, জিন্দা পীরকেও সিজদা করে। কথা ঠিক কিনা? বাংলাদেশ যদি কুফর মুক্ত বাংলাদেশ হতো, বাংলার সংবিধান যদি, বাংলার সংবিধানের মধ্যে যদি এই আইনগুলা ঢুকানো হতো যে মানুষ হয়ে মানুষের সামনে মাথা নত করলে তাকে শাস্তি দেওয়া হবে, এই আইন যদি সংবিধানের মধ্যে লেখা থাকতো, একটা মাজারের মধ্যেও মাথা নত হতো না। কথা ঠিক কিনা? কিন্তু এটা হবে কি করে? সংবিধান যারা রচনা করে তারাই তো একজনের সামনে মাথা নত করে। কথা বলেন না কেন? তারাই তো একজনের সামনে একজন মাথা নত করে, তারা আল্লাহর হুকুমকে ভালো একটা ফলো করে না। এজন্য হাসিন আমাদের জীবনের পণ হবে আজকের থেকে, যারা বিশেষ করে তরুণ যুবক জীবনের পণ করে না, জীবন যতদিন থাকবে শিরক আর কুফর আমরা করব না ইনশাআল্লাহ। জাহান্নাম, তাহলে জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। কিন্তু যদি একজন মুসলমানের ছেলে কবিরা গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, একদিন না একদিন কি পাওয়া যাবে? দলিল কোথায় দিলাম? বুখারী শরীফের কিতাবুল ঈমান প্রথম খণ্ডের, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ঈমান।
এখন কেউ যদি বলে যে কোরআনে বলেছে চিরস্থায়ী জাহান্নামে, আর হাদিসে বলেছে একদিন না একদিন জান্নাতে যাবে, এখানে দুটি কথা। একটি কথা হচ্ছে হয় সে ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা ভুল বুঝেছে অথবা ভুল করেছে। কারণ আয়াতের বিপরীত কখনো হাদিস যেতে, কথা বলেন না কেন, আয়াতের কোরআনের আয়াতের বিপরীত কি হাদিস যেতে পারে? হাদিস কার বাণী? নবীজির। হাদিস কার বাণী? বলেন হাদিস কার বাণী? আচ্ছা, যেই নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে ওই নবী কি কোরআনের বিরুদ্ধে হাদিস বলে? কথা কয় না। এটা তো পাগলেও বুঝে যে যে আল্লাহ পাক নবীজির উপরে কোরআন অবতীর্ণ করেছে সেই নবী তো কোরআনের আয়াতের বিরুদ্ধে হাদিস বানাবে না। একটি গ্রুপ আমাদের দেশে ইদানিং বের হয়েছে, সতর্ক করে দিচ্ছি। এরা আসসালামু আলাইকুম বলে না, এরা বলে সালামুন আলাইকুম। কোরআনে আছে সালামুন আলাইকুম, তো এরা আসসালামু আলাইকুম দেয় না, এরা সালামুন আলাইকুম দেয়। কিন্তু এই মূর্খরা, এই গন্ড মূর্খরা জানে না আসসালামু আলাইকুম শব্দের কি অর্থ আর সালামুন আলাইকুম শব্দের কি অর্থ। সালামুন আলাইকুম এটা হলো ফেরেশতারা জান্নাতে যে মুসলমানরা যাবে তাদের সঙ্গে ফেরেশতারা যখন দেখা হবে তখন বলবে সালামুন আলাইকুম, সুবহানাল্লাহ। তাহলে এটা হলো জান্নাতের ব্যাপার। তো জান্নাতের সালাম নিয়ে আইছে কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায় নিয়ে আইছে? কি যে মুসিবতে আসি জানেন না। ফুকফাক করে যে কি নতুন নতুন একটা দল বেরোয়, হ্যাঁ, ইসলামের রসই বোঝে না। পেটে সিট করে ভাড়া মারলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে পড়তে পারবে। তারা এখন বুখারী শরীফের হাদিসের ভুল ধরতেছে, বুখারী শরীফের ধারাবাহিক হাদিসের তারা ভুল ধরতেছে। কিভাবে? তাদের বক্তব্য হলো আল্লাহ কোরআনে বলছে এইটা আর হাদিসে বলছে এইটা, তাহলে কোরআন সত্য হাদিস মিথ্যা। নাউজুবিল্লাহ। বুখারী শরীফ সারা পৃথিবীর মানুষ জানে এর মধ্যে কোনো জয়ীফ হাদিস নাই, সবগুলো সহিহ হাদিস, শক্তিশালী হাদিস। তো তারা আসসালামু আলাইকুম না বলে কি বলতেছে? আচ্ছা, সালামুন আলাইকুম যদি হয় সালাম, এটার জবাব কি? আমি ওদের কাছে জবাব শুনি নাই, শুধু সালামুন আলাইকুমই শুনেছি, বাকি জবাবটা পাইলাম না। মুসলমানদের সালাম হবে আসসালামু আলাইকুম, বলেন আসসালামু, জবাবটা কি? এর বাইরে কোন সালাম আছে? এই সালাম দিয়েছে নবীরা, এই সালাম দিয়েছে সাহাবায়ে কেরাম, এই সালাম আছে হাদিসের মধ্যে। সুতরাং এই ধরনের যত বাতিল ফিরকা, যারা শিরিক করে, যারা কুফর করে, আমাদেরকে তাদের থেকে বাঁচতে হবে, জানতে হবে। এজন্য কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, কখনো কখনো কোরআনের আয়াতের কথা হাদিসের কথা বিপরীত মনে হয়, সরল অর্থে বিপরীত মনে হয়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে করলে দেখা যায় কোরআনের আয়াত আর নবীজির হাদিসের ব্যাখ্যার মধ্যে কোনো বৈপরীত্য নাই, কোনো সমস্যা নাই, দুটোই একই রকম। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, জান্নাতে যেতে হলে শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান আমাদের গড়া লাগবে। শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান আমাদের গড়া লাগবে। এই শিরিকের মতো নাপাক যেখানেই পড়ে থাকবে সেখান থেকে আমাদের সরে আসতে হবে। যেই জায়গাতে থাকবে, যেই দলে থাকবে, ইসলামিক হোক অনিসলামিক হোক, পীর হোক মুরিদ হোক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, কুফর আর শিরিকের গন্ধ যেখানে আছে, আজকের থেকে পা যখন ফেলবো খুব সাবধান আমাদের পা ফেলতে হবে। শিরিক কুফর বেছে বেছে আমাদেরকে পা ফেলতে হবে। পারবো ইনশাআল্লাহ। এভাবে শিরিক কুফর থেকে আপনাদেরকে আহ্বান করতেছি। জীবনের উপর রিস্ক থাকে, কথা বলতে গেলে চাপ আসে, এরপরে বলি আমার একটা ভাই যেন শিরিক থেকে বাঁচে, আমার একটা ভাই যেন কুফর থেকে বেঁচে যায়। ইনশাআল্লাহ আমি যেভাবে রিস্ক নিয়ে কথা বলেছি, আপনাকেও জীবন চলার পথে রিস্ক নিতে হবে। কারণ মুমিনের জীবনে রিস্ক যদি না নেয় সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বিপদ আপদের জন্য আপনাকে সামনের দিক আগাইতে হবে। হেফাজতের মালিক কে? আল্লাহ। আসুন, আজকের এই আলোচনা থেকে আমাদের একটাই পণ, আজকের বেশি দূরে গেলাম না, স্তরেও গেলাম না, এতটুকু শুধু জানলাম শিরিক কুফর যারা করবে তাদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম, চিরকালের জন্য হারাম। আর যদি মুসলমান ইমানদার হয়, তিল পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমানও যদি তার অন্তরে থাকে, কবিরা গুনাহ করার কারণে একদিন না একদিন গুনার ম্যাচ শেষ হলে ওই বান্দা আল্লাহ তাআলা আখরিজু মিনান নার, ফেরেশতাদেরকে বলবেন তাকে উঠাও, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। এজন্য আসুন আজকের থেকে আমরা শিরিক মুক্ত, কুফর মুক্ত ঈমান করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।
আর জোরে বলে আমিন।